হ্যালো ভিউয়ার, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বিবি কোম্পানির RJ61 মডেলের ওভার কারেন্ট আপফোর রিলের ফুল প্রোগ্রামিং এবং ডিসপ্লে পরিস্থিতি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রিলেতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আমরা ডিসপ্লে পরিস্থিতি জানবো। এখানে দেখুন একটি ডিসপ্লে এবং কিছু সিগন্যাল LED আছে এবং 6টি বাটন আছে। এখানে ESC বাটন, আপ বাটন, ইন্টার বাটন, লেফট বাটন, রাইট বাটন অ্যান্ড ডাউন বাটন বিভিন্ন সময় এটি কাজে লাগে। তো বন্ধুরা, এখন আমরা রিলেটির পাসওয়ার্ড ওপেন করব। লেফট অ্যান্ড ডাউন বাটন চেপে ধরলে আপনার পাসওয়ার্ড ওপেন হয়ে যাবে এবং আপ অ্যান্ড ডাউন বাটন চেপলে আপনার ফাংশনটি এখানে আসবে। দেখুন, আমরা প্রথমে সেটিং ফাংশন ঢুকবো। রাইট বাটন চাপ দিলে আপনাদের সেটিং ফাংশনটি প্রবেশ ঢুকবে এবং ডাউন বাটন চাপ দিলে আপনার কারেন্টের একটি ফাংশন আসবে, সেটি আপনার ইন্টার বাটন দ্বারা এডিট করবেন এবং ইন্টার বাটন দ্বারা পরে সেভ করবেন। কার্ভেতে ডাউন অ্যান্ড আপ বাটন চেপে চেপে আপনার এই ফাংশনটি রাখবেন। পরে আমরা ওভার কারেন্টের প্রবেশ করব। এটি সেভ করা হয়ে গেলে ওভার কারেন্টের ডাউন বাটন চাপ দিলে আমাদের ওভার কারেন্টের একটি ফাংশন আছে, সেটা আপনার একটি রিলেতে কত ওভার কারেন্ট আপনি রাখতে চান সেটি ইন্টার বাটন দ্বারা এডিট করে এবং রাইট অ্যান্ড ডাউন বাটন দ্বারা সেভ করে পরে ইন্টার বাটন দ্বারা সেভ করবেন। এখানে আমরা সাধারণত 50% ওভার কারেন্টটা রেখে দেব, যাতে 50% সিটির অনুসারে এটি 50% হলেই আপনার রিলেটা টিপ করে যাবে। তো আমরা এখন সেভ করবো এর টাইমটা, যে কত সেকেন্ডের মধ্যে আপনার এই রিলেটি টিপ করবে ওভার কারেন্ট হওয়ার ফলে। তো এখানে আমরা 5 সেকেন্ড সেভ করবো, সেটি আজকে দেখুন। আমাদের ওভার কারেন্ট ফাংশন সেট করা ওকে। এখন আমরা হাই ওভার কারেন্ট সেট করব, যাতে এটি যদি ওভার কারেন্টে ফল্ট না হয় তা পরবর্তীতে হাই ওভার কারেন্টের ফল করবো, এরকম একটা ফাংশন আছে, সেটা আজকে সেভ করবো। তো আমরা ওখানে 50 দিয়েছি, 50-এর আমরা 4 গুণ করলে তাহলে হয়তো আমাদের 200। তো আমরা 200 সেভ করবো এবং তারপরে আমাদের হাই ওভার কারেন্ট আছে, সেটি আপনি সেভ করতে পারেন চাইলে। আর যদি মনে না চাই তাহলে নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমাদের হাই ওভার কারেন্টের ফাংশন সেট হয়ে গেছে। এখন আমরা আটফল কারেন্টে এডিট করব এবং সেভ দিব। দেখুন, আগের প্রসেসে আপনারা এই বাটনগুলো সেভ দিবেন। এখন আমরা দেখতে পাচ্ছেন এনে এলো আটফল ওভার কারেন্ট। আটফলে আমরা 10% সাধারণত দিব, যাতে আপনার কারেন্টের মাত্রা 10% হলে আপনার এই আটফল কারেন্ট পড়ে যায়, যাতে রিলেটেড সিগন্যাল পেয়ে বেকারকে সিগন্যাল দেয়, যা আপনার কোনো সমস্যা যাতে না হয়। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা এই আটফল কারেন্টের সেকেন্ড সেভ করলাম এবং হাই আটফল আমরা দিব 40, অর্থাৎ 10-এর 4 গুণ করলে 40-এ, যাতে 40 হইলে আমাদের এই ফলটি পড়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং শিখতে থাকুন কীভাবে হয়। বন্ধুরা, আমাদের ওভার কারেন্ট এবং আটফল কারেন্টের সেভ করা হয়েছে। এখন আমরা ভিতরে আরও ফাংশন আছে, সেটি আজকে সেভ করবো। এখানে দেখবো কনফিগারেশন সেটিংয়ে। তো রাইট বাটন চাপ দিলে আমাদের ফাংশনগুলি চলে আসবে। এখানে দেখুন ব্লকিং, BI কনফিগারেশন, BO কনফিগারেশন, LED কনফিগারেশন, IED কনফিগারেশন, ইনরাশ কারেন্ট, ফ্যাক্টরি রিসেট লোড, ফ্যাক্টরি রিসেট অন, ব্লক সেটিং, টিপস সাইড। আমাদের কাজ আছে এখানে ব্লকিংয়ে কোনো ফাংশন যদি আপনার সেভ থাকে তাহলে আপনি ব্লক করে দিতে পারেন, কোনো সমস্যা হলে। এখানে আপনার ব্লক রিমোট আছে, ব্লকিং, ওভার কারেন্ট সবগুলি ফাংশন আছে, চাইলে করতে পারেন। তো বন্ধুরা, দেখুন এখানে BI কনফিগারেশনে আমরা প্রবেশ করলাম রাইট বাটন দিয়ে। তো এখানে আমাদের কোনো কাজ নয়, হয়তো পরবর্তী দিয়ে সেটিংয়ে আমরা। তো বন্ধুরা, BI মানে বাইনারি ইনপুট, অর্থাৎ ইনপুটের সেটিংয়ে যদি আপনাদের কোনো কাজ থাকে তাহলে অবশ্যই করতে পারেন। তো আমি এই ফাংশনটি দেখাচ্ছি না, যে আমাদের এখানে কাজ নাই দিকে, সেই কারণে। তো পরবর্তী আমরা ফাংশনে দেখব। তো বন্ধুরা, BI কনফিগারেশনের কাজ শেষ, এখন আমরা BO কনফিগারেশনের কাজ শিখব।
তো বিও মানে বাইনারি আউটপুট, ও আউটপুটে আমাদের কাজ আছে 1 2 3 4 5 6 6টি আউটপুট আছে। 6টি আউটপুটে আপনার যে আউটপুটের কাজ আছে সেটি আপনার এলএল এসএসএস এইচএস আছে, আপনার সেটি করতে পারেন। আমরা তো এলএল করে দিতেছি, তো আপনিও এলএল করে দেবেন। তো বন্ধুরা বাইনারি আউটপুট ফাংশনের কাজ শেষ, এখন আমরা ঢুকবো এলইডি কনফিগারেশনে। এলইডি কনফিগারেশনে একটি কাজ আছে, সেটি দেখতে থাকুন। শেষ পর্যায়ে অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটি। এলইডি ফাংশনে এখানে আছে টিসিএস ফল, বাটনটি মাইনাস করে দেবেন যাতে টিসিএস ফলটি আপনার মাইনাস হয়ে যায়। তো এটির কাজ শেষ। তো বন্ধুরা আমাদের এলইডি কনফিগারেশনের কাজ শেষ, এখন আমরা ঢুকবো আইডি কনফিগারেশনে। এখানে দেখতে পাচ্ছেন 10 এর মেজারমেন্ট এক্সাম মিন্স ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় সেটিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভার কারেন্ট এবং আর্থফল কারেন্টটা সেভ করবেন, যেটা কত সিটি আপনি সেই সিটি অনুসারে এখানে সেভ দেবেন। তো 1500 200 যার যে এত সিটি সেটি এখানে সেভ করবেন। তো আমরা এখানে করলাম, একটি করে দেখি 1100 করে আমরা ইন্টারভার্সনে চাপ দিলে আপনার মূল ফাংশন চলে যাবে, আবার মেন দুটি বাটন চাপ দিয়ে ধরে আবার মেন ফাংশনে আসতে হবে। আমাদের আইডি কনফিগারেশনে আরেকটি কাজ আছে, সেটা হলো আর্থফল কারেন্টের সিটিটা বসাবো। এই যে এটা দেখুন আর্থফল কারেন্ট, এখানে আরও ফাংশন আছে, ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 আছে, চাইলে সেট করতে পারেন। সেট করার পর এখানে আবারও মূল মেনু চলে আসবে। তো দুটি বাটন চেপে ধরে আপনার ফাংশনটি চলে আসবে। তো বন্ধুরা আমাদের আইডি কনফিগারেশনের কাজ শেষ, এখন আমরা কাজ দেখব ইনরাশ কারেন্ট। আপনি ইনরাশ কারেন্টের ভিতরে ঢুকে আপনার কত পার্সেন্ট ইনরাশ কারেন্টটি রাখতে চান সেটি দিতে পারেন। এখানে ইনরাশ 40 আছে, 30 আছে, আপনি যেটা করতেন সেটাই, এই যে 40 আর 30 আমরা 40% করে দিলাম। 30% করে দিলে এখানে আপনার 2.50 ইনরাশ কারেন্টের একটি মাত্রা সেটি সেভ করলেন। ফ্যাক্টরি অ্যান্ড রিসেট টুল এটি দেখতে পাচ্ছেন, যদি এখানে ফ্যাক্টরি রিসেট দেন তাহলে রিলের প্রোগ্রাম সব ফল্ট হয়ে যাবে, আবার নতুন করে প্রোগ্রাম করতে হবে। এটা প্রোটেকশন রিসেট। তো বন্ধুরা এখন আমরা শিখব ক্লক সেটিং, যেখানে ডেট অ্যান্ড টাইম সেট করব। ইন্টার বাটন, আপ বাটন, রাইট বাটন এডিট করে আপনারা এই টাইমটি সেট করবেন। আমি যেভাবে সেট করি সেভাবে আপনারা সেট করবেন। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা রিলের সব কাজই শেষ প্রায়, এখন আমরা টাইম সেটও করলাম। এখন আমরা আরও কী কী ফাংশন আছে সেটি আজকে দেখব। ডাউন বাটন দিয়ে আমরা ফাংশনগুলি দেখব এবং ইন্টার বাটন দিয়ে এডিট করব। এখানে টেস্ট, বাইনারি আউটপুট কিছু ফাংশন আছে, তারপরে ফাংশনাল আছে, এটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা আমাদের সকল ফাংশন সেটিং করা ওকে। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওটার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।